সালাত পড়ি কিন্তু সালাত আমরা বুঝি না। সালাত কি বুঝি আমরা? খুশু কাকে বলে? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সালাতের মধ্যে যে খুশু খুশু অবলম্বন করে সেই প্রকৃত মুমিন। কিন্তু আমাদের সালাতে খুশু নাই। আল্লাহ বলছেন হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আই খাশিঈন, তোমরা সালাত পড়ো খুশু খুজুর সাথে। এই জন্য আমাদের সালাত কবুল হয় না। আপনি বলবেন যে সালাত কবুলই হয় না, কথা তো আমার না। আল জামিউস সাগীর একটা হাদিসের গ্রন্থ, 3 নম্বর খণ্ডের 236 পৃষ্ঠা একটা হাদিস নিয়ে আসছেন। আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলছেন হাদিসটাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা। আমার উম্মতের কোন ব্যক্তি সালাত পড়বে 60 বছর যাবত। কত বছর? 60 বছর যাবত সালাত আদায় করবে। মা তুকবালু লাহু সালাতুন, কিন্তু তার এক রাকাত সালাতও কবুল হবে না। হাদিসের সনদ সহিহ। আমি মনে হয় মানুষকে বুঝাতেই পারি না যে সালাতটা কিভাবে আদায় করতে হবে। ইন্নার রাজুল লা ইউসাল্লি 60 সানা, 60 বছর যাবত সালাত পড়বে। মা তুকবালু লাহু সালাতুন, তার সালাত কবুল করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 387 নম্বর হাদিস, তাবরানী কাবীরের মধ্যে এসেছে, রুব্বা মুসাল্লিন, বহু মানুষ সালাত আদায় করে, লা খায়রা ফি, সেই সালাতে কোনো নেকি নেই। তাহলে একটা হলো সালাত কবুলই করবেন না, আর আরেকটা হলো সেই সালাতে কোনো নেকি নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রুব্বা মুসাল্লিন লা খালাকা লাহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, বহু মুসল্লি সালাত পড়ে কিন্তু আল্লাহর কাছে তার কোনো নেকি নেই। খালিদ বিন ওয়ালিদ বলছেন রুব্বা মুসাল্লিন ইয়াকুলু বিলিসানিহি ওয়া লাইসা ফি কলবিহি, বহু মুসল্লি সালাত পড়ে মুখ দিয়ে যা বলে অন্তর সেটা নাই। একে কি বলবে? মুনাফিক বলবেন না? মুখ দিয়ে বলছে কিন্তু কিসে নাই? অন্তরে নাই। তাহলে আমাদের সালাত কি কবুল হয়? আর একটা হাদিস, এই যুগের মুসল্লিদের সালাত কবুল হতো প্রশ্ন আসে না। আমরা যেগুলো করি, ইয়াতি আলা নাস জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ। এবার একটু চিন্তা করেন হাদিসটা, দলে দলে মানুষ মসজিদে যাবে, সালাত আদায় করবে, প্রত্যেকটা মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে, ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ঈমানদার পাওয়া যাবে না। মানে সব মসজিদে মুসল্লি আছে কিন্তু কি নাই? ঈমানদার নাই। এবার আপনি বলেন তো, ঈমান ছাড়া কি সালাত বা কোনো ইবাদত কবুল হবে? কবুল হবে না। তাহলে মুসল্লি আছে কিন্তু ঈমানদার নাই। কি অধিকাংশ মানুষই হয় মুশরিক, না হলে কাফের, না হলে কি মুনাফিক। হয় মুশরিক, না হলে কাফের, অথবা কি মুনাফিক। এইটা হলো আমাদের মুসল্লিদের বাস্তবতা। যদি আমরা এই জিনিসটা না বুঝি তাহলে এই সালাত আমাদেরকে হারাম থেকে বিরত রাখবে না, আমাদেরকে মিথ্যা থেকে বিরত রাখবে না, আমাদের জীবনে এই সালাত কোনো উপকার করতে পারবে না।